বৃষ্টি মানে যেন অন্যরকম এক ভালো লাগা, টিপ টিপ শব্দে ভিজে যায় চারপাশ। এরকম এক আবহাওয়ায় যদি প্লেটে থাকে গরম গরম ভুনা খিচুড়ি, তবে দিনটা তো একেবারে জমে যাবে। আজকের এই দিনে আমি আপনাদের জন্য এনেছি রেস্টুরেন্ট স্টাইলে মজাদার ভুনা খিচুড়ি। ভুনা খিচুড়ি তৈরি করার জন্য সবার প্রথমে আমি প্যানের মধ্যে নিয়ে নিব 250 গ্রাম পরিমাণে গরুর মাংস। এতে দিয়ে দিব হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। এরপর দিয়ে দিব 2টি ডালচিনি, একটি বড় এলাচ, 3-4টা লং, আর দিয়ে দিব 5-6টা কালো গোলমরিচ। রসুন বাটা দিয়ে দিব 1 টিস্পুন, আদা বাটা দিয়ে দিব 1 টিস্পুন, কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিব 4-5টা। এরপর হলুদ গুঁড়ো 1 টিস্পুন, শুকনো লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন, গরম মশলার গুঁড়ো 1 টিস্পুন, আর গরুর মাংসের মশলা দিয়ে দিব 1 টিস্পুন। এখন স্বাদ মতো লবণ দিয়ে আর সামান্য পরিমাণ তেল দিয়ে এই মাংসটাকে ভালোভাবে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করা হয়ে গেলে এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে এরপর ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দেব। যতক্ষণ মাংসটা সেদ্ধ হচ্ছে, এদিকে আমি একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ মসুর ডাল, 1 কাপ পরিমাণ মুগ ডাল, আর নিয়ে নিচ্ছি 1 কাপ বুটের ডাল। এখন পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে এগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দেব। 4 থেকে 5 মিনিট পর ঢাকনা তুলে আমি মাংসটাকে ভালোভাবে একটু নেড়ে চেড়ে দেবো, যাতে করে তলানির মধ্যে লেগে না যায়। আবারও ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করতে দেবো। খিচুড়ি তৈরির জন্য আমি কিন্তু এখানে 1 কেজি পরিমাণে চিনি গুঁড়া চাল নিয়ে এসেছি। আপনারা ভুনা খিচুড়িটা তৈরি করার সময় অবশ্যই চিনি গুঁড়া চালটা নেওয়ার ট্রাই করবেন। বাসমতি চাল দিয়ে বিরিয়ানি তৈরি করলে অনেক বেশি ভালো হয়ে থাকে। বাসমতি চাল দিয়ে ভুনা খিচুড়ি তৈরি করলে কিন্তু টেস্টটা ততটাও ভালো আসে না। আমি চালগুলোকে ভালোভাবে দিয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। এখন একটি চালনির মধ্যে তুলে রেখে দেবো, যাতে করে পানিটা ভালোভাবে ঝরে যায়। এদিকে আমার মাংসগুলো কিন্তু প্রপারলি সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ঢাকনা তুলে এগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এগুলোকে আমি এক সাইডে রেখে দেব। এখন একটি বড় প্যানের মধ্যে দিয়ে দিব তেল, আর তেল গরম হয়ে গেলে এখানে দিয়ে দিব 4 টুকরো দালচিনি। এরপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে কিছুক্ষণ ভেজে নিয়ে এখানে আমি দিয়ে দেবো কাঁচামরিচ কুচি। এরপর পেঁয়াজ আর কাঁচামরিচটাকে নেড়ে চেড়ে ব্রাউন কালার করে ভেজে নেব। যখন এগুলো ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে যাবে, তখন আদা বাটা দিয়ে দিব 1 টিস্পুন, আর রসুন বাটা দিয়ে দিব 1 টিস্পুন। এরপর এগুলোকে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নেব, যাতে করে আদা রসুনের গন্ধটা দূর হয়ে যায়। সামান্য পরিমাণ পানি দিয়ে দিব, যাতে করে মশলাটা পুড়ে না যায়। এখন হলুদ গুঁড়ো দিয়ে দিব 1.5 টিস্পুন, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিব 2 টিস্পুন, গরম মশলার গুঁড়ো দিয়ে দিব 1 টিস্পুন, আর লবণ দিয়ে দিব স্বাদ মতো। এখন এই সবগুলো উপকরণকে ভালোভাবে কষিয়ে নেব। যখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে, ঠিক ওই পর্যায়ে এখানে ভিজিয়ে রাখা ডালগুলোকে দিয়ে দিব। ডালগুলো দিয়ে দেওয়ার পর এগুলোকে মশলার সাথে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব। আর কষানো হয়ে গেলে এখন আমি এখানে 250 গ্রামের মতো আলু অ্যাড করে দেব। আলু দিয়ে দেওয়ার পর এই আলুগুলোকে আমি ডালের সাথে ভালোভাবে কষিয়ে নেব। এই খিচুড়ির মধ্যে কিন্তু আলু দিলে খিচুড়ির টেস্টটা অনেক বেশি ভালো লাগে। আপনারা অবশ্যই খিচুড়ির মধ্যে আলু দেওয়ার ট্রাই করবেন। ডালগুলো কষানো হয়ে গেলে এখানে আমি 1 মগ পরিমাণ পানি দিয়ে দিব। এরপর এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো সেদ্ধ হওয়ার জন্য। 15-20 মিনিট পর আমি ঢাকনা তুলে নিলাম। ডালের পানিটা কিন্তু শুকিয়ে এসেছে, আর ডালগুলো কিন্তু প্রপারলি সেদ্ধ হয়ে গেছে। আমি এগুলোকে নেড়ে চেড়ে কষিয়ে এরপর এখানে 1 কেজি চালের জন্য 2 কেজি পানি অ্যাড করে দিলাম। এরপর এগুলোকে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো পানির মধ্যে বলক আসার জন্য। চালের পানিটা ফুটতে শুরু করলে ঠিক ওই পর্যায়ে এখানে আমি পানি ঝরিয়ে রাখা চালগুলোকে দিয়ে দিব। এরপর এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এই পর্যায়ে আমি লবণটাকে চেক করে নেব। লবণ কম হয়ে গেলে এই পর্যায়ে কিন্তু লবণটাকে অ্যাড করে দিবেন। পরে লবণটা অ্যাড করলে কিন্তু টেস্টটা ভালো হবে না। চালের পানিটা যখন টেনে আসবে ঠিক ওই পর্যায়ে আমি এখানে তুলে রাখা গরুর মাংসগুলোকে দিয়ে দিব। এরপর এখানে দিয়ে দিব 1 চামচের মতো বিরিয়ানি মশলা। এই বিরিয়ানি মশলাটা কিন্তু ভুনা খিচুড়ির টেস্টকে অনেকটা স্পেশাল করে তুলবে। এখন এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আমি কিন্তু ভুনা খিচুড়ির মধ্যে ডালের পরিমাণটা একটু বেশি রাখার ট্রাই করি, তাহলে কিন্তু টেস্টটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনারা চাইলে কিন্তু ডালের পরিমাণটা কমও রাখতে পারেন। এখন এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে পানিটা যখন টেনে আসবে ঠিক ওই পর্যায়ে আমি এগুলোকে নামিয়ে সার্ভ করে নেব। বৃষ্টির দিনে আপনারাও চাইলে কিন্তু এরকম ভুনা খিচুড়িটা বাসায় তৈরি করে নিতে পারবেন। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আল্লাহ হাফেজ।